নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। সকাল থেকেই বাংলা জুড়ে আবহাওয়া পরিষ্কার রয়েছে। পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে, অন্যদিকে বাংলাদেশের মধ্যে আবহাওয়া কিন্তু অনেকটা পরিষ্কার রয়েছে, রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে। তবে হঠাৎ করে কিন্তু আবহাওয়া বদলে যাবে আজকে বিকালের পরে ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে নিম্নচাপ অক্ষরেখার জেরে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ডের মধ্যে এবং উত্তর ওড়িশার মধ্যে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গতকাল যে নিম্নচাপ অক্ষরেখাটি মধ্য পাকিস্তান থেকে উত্তর পশ্চিম বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল, সেই নিম্নচাপ অক্ষরেখার অবস্থান পরিবর্তন হয়েছে। বলা হচ্ছে নিম্নচাপ অক্ষরেখাটি এই মুহূর্তে মধ্য রাজস্থান থেকে, তারপরে মধ্যপ্রদেশ হয়ে, তারপরে ঝাড়খণ্ড, বিহার এবং তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে এটা পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে বিহারের পূর্বাঞ্চলে অর্থাৎ পূর্ব বিহারের ওপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে, যেটা পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে। এই সব অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আজকে দিনভর বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকবে পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন অঞ্চলে, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, বিহারের মধ্যে, অন্যদিকে বাংলাদেশের মধ্যে ঢুকবে, আর উত্তর পূর্ব ভারতের মধ্যে ঢুকবে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প। প্রচণ্ড রোদে এই জলীয় বাষ্প ঘনীভূত হবে এবং বিকালের পরপর বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত হবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে। সেই বজ্রগর্ভ মেঘ থেকে বেশ কিছু অঞ্চলে শিলাবৃষ্টি হতে পারে, একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে ওড়িশার মধ্যে এবং পশ্চিমবঙ্গের মধ্যে। অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির রেড অ্যালার্ট দেওয়া হয়েছে বিহারের জন্য। সেই সঙ্গে বন্ধুরা, আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ডের মধ্যে। তবে আগামী 11ই মে থেকে অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার 14ই মে এই সময়টার মধ্যে কিন্তু তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে রাজ্যের বিভিন্ন অঞ্চলে, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ডের মধ্যেও তাপমাত্রা বাড়বে। তো বুঝতেই পাচ্ছেন যে 11 থেকে 14ই মে এই সময়টা কিন্তু ঝড় বৃষ্টি অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে, তাই তাপমাত্রাও বাড়বে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আজকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এবং পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোন কোন অঞ্চলে কালবৈশাখী হতে পারে, কোথায় কোথায় রেড অ্যালার্ট রয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে, একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তরূপে অবস্থান করছে পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলের উপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। অন্যদিকে বলা হচ্ছে যে ঘূর্ণাবর্ত ছিল মধ্য পাকিস্তান এবং সংলগ্ন পাঞ্জাব এবং সংলগ্ন রাজস্থানের কাছে, এটা অবস্থান পরিবর্তন করেছে। এই মুহূর্তে সেটা মধ্য রাজস্থানের উপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে গতকাল যে অক্ষরেখা ছিল ওই ঘূর্ণাবর্ত থেকে উত্তর পশ্চিম বাংলাদেশ পর্যন্ত, সেই অক্ষরেখায় পরিবর্তন হয়েছে। বলা হচ্ছে যে ঘূর্ণাবর্ত রয়েছে মধ্য রাজস্থানের ওপরে, সেখান থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে মধ্য রাজস্থানের পরে মধ্যপ্রদেশ, তারপরে ঝাড়খণ্ড, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে পূর্ব বাংলাদেশ পর্যন্ত এই নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা বলা হচ্ছে কোমোরিন এরিয়া এবং সংলগ্ন অঞ্চলে থাকা ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা বলা হচ্ছে কোমোরিন এরিয়ার পরে লাক্ষাদ্বীপ, তারপরে কেরালা, কর্ণাটক, মধ্য মহারাষ্ট্র এই সমস্ত অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় আরও একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া বন্ধুরা বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে, যেটা বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে থাকা ঘূর্ণাবর্ত থেকে
উত্তর ওড়িশার মধ্যভাগ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এটা বলা হচ্ছে পূর্ব মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড় হয়ে উত্তর ওড়িশার মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে মধ্য আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল, সেটা এই মুহূর্তে অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া কোমোরিন এরিয়া এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, এবং আগামী 10ই মে উত্তর পশ্চিম ভারতে কিন্তু আরও একটা নতুন ডাব্লিউডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে যাবে, এমনটাই জানিয়ে দিল মৌসুম ভবন। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কোন কোন অঞ্চলের জন্য আবহাওয়া দপ্তর থেকে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে আজ থেকে আগামী 13ই মে এই সময়টার মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজকে এবং আগামী 12ই মে, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 10ই মে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে বিহারে 10ই মে থেকে 12ই মে এই সময়টার মধ্যে, ওড়িশাতে আজ থেকে আগামী 12ই মে এই সময়টার মধ্যে, ঝাড়খণ্ডে 10 থেকে 14ই মে এই সময়টার মধ্যে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া থান্ডারস্কোয়াল অর্থাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে আজকে 9ই মে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আজকে 9ই মে ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে আসাম, মেঘালয় 11 এবং 12ই মে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 9 এবং 10ই মে বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, ঝড়ের গতিবেগ থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। একই সঙ্গে অরুণাচল প্রদেশে 12ই মে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 11 এবং 12ই মে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে 13 এবং 14ই মে অরুণাচল প্রদেশে। আসাম, মেঘালয়ে 12 থেকে 14ই মের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আরব সাগরের দক্ষিণ পূর্বাংশে এবং গোটা বঙ্গোপসাগর জুড়ে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে মেন লাইন ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে কিছু কিছু রাজ্যে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। এছাড়া মধ্য ভারতে বিক্ষিপ্ত মেঘ রয়েছে, তবে উত্তর পশ্চিম ভারতে পরিষ্কার আবহাওয়া রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখিয়ে দিই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। প্রত্যেকটা জেলাতে আবহাওয়া পরিষ্কার, মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, এছাড়া পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, প্রত্যেকটা জেলায় আবহাওয়া পরিষ্কার রয়েছে। তবে আজকে দুপুরের পরপর আস্তে আস্তে কিন্তু মেঘ তৈরি হওয়া শুরু হবে ঝাড়খণ্ডের ওপরে, এবং বজ্রগর্ভ মেঘে আজকে বিকালের পরপর সন্ধ্যার দিকে কিছু কিছু জেলাতে রাতের দিকে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে, ভয়ঙ্কর শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের মধ্যে। একই সঙ্গে বিহারেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গে কিছুটা হালকা মেঘ রয়েছে দক্ষিণ দিনাজপুরে, তবে উত্তর দিনাজপুর, মালদায় আবহাওয়া পরিষ্কার রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পাহাড়ে এবং ডুয়ার্সের মধ্যে কিছু কিছু বিক্ষিপ্ত মেঘ রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে, জলপাইগুড়ি এই জেলাগুলির মধ্যে, এবং আজকে বিকালের পরপর এই জেলাগুলোতেও কিন্তু মেঘ বাড়বে এবং বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম, মেঘালয়ে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে কিছু কিছু অংশে, অরুণাচল প্রদেশেও ভারী মেঘ রয়েছে, তবে ত্রিপুরাতে আংশিক মেঘলা আকাশ রয়েছে। বাংলাদেশের মধ্যে কিন্তু পুরোপুরি পরিষ্কার না, সিলেট, ঢাকা, সেই সঙ্গে কুমিল্লা, ময়মনসিংহ এই বিভাগগুলোই আংশিক মেঘলা মতো, বাকি বিভাগগুলো কিন্তু আবহাওয়া অনেকটা পরিষ্কার রয়েছে। তবে বাংলাদেশের মধ্যে কিন্তু আজকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, কোন কোন অঞ্চলে কেমন কী ঝড় বৃষ্টি হবে। তো আমরা দেখতে পাচ্ছি আজকে 9 মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে
সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে আসাম, মেঘালয় এবং সেই সঙ্গে অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ডে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বিহারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে ওড়িশাতেও কিন্তু কোনো ওয়ার্নিং নেই। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিহারে এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে, অর্থাৎ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে বেশি মাত্রায় বৃষ্টি হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের মধ্যে, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেখানে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ওড়িশা, আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, আগামীকাল 10ই মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, ওড়িশার মধ্যে, এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে কোনো ওয়ার্নিং নেই। তবে বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বেশি বৃষ্টিপাত হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে ও ঝাড়খণ্ডের মধ্যে স্ক্যাটার রেনফল অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া বিহার, ওড়িশা এবং উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর 11ই মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে বিহার, ওড়িশা এবং অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই। তবে ঝাড়খণ্ড, সেই সঙ্গে আসাম, মেঘালয়ে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন নয়, একটু কম স্ক্যাটার রেনফল হতে পারে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে কোনো কোনো অংশে। এরপর 12ই মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং বিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আসাম, মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনো ওয়ার্নিং নেই। এবং বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়ে বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। তার থেকে একটু কম বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর দেখুন বন্ধুরা, 13ই মের আপডেটটা। 13ই মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে বিহার, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই। এবং বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসাম, মেঘালয়ে বেশি মাত্রায় বৃষ্টি হবে। সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে, একটু কম বৃষ্টি হতে পারে। এছাড়া হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে, বিহারের মধ্যে, ঝাড়খণ্ডের মধ্যে, এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর মধ্যে। অন্যদিকে ওড়িশায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 13ই মে। এরপর 14ই মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বিহার, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে আসাম, মেঘালয়, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 15ই মের আপডেটটা। 15ই মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে ঝাড়খণ্ড এই অঞ্চলগুলোই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বিহারের মধ্যে কোনো ওয়ার্নিং নেই। তবে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে মেঘালয় এবং আসামের মধ্যে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে এবং অরুণাচল প্রদেশে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে, অর্থাৎ তার থেকে একটু কম বৃষ্টি হতে পারে এবং হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে, সেই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর মধ্যে। আর বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশাতে চিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে 15ই মে নাগাদ।